এখন আমি মনে করি সময় খুব একটা ভালো নাই, সময় নাই। এর মধ্যে জামাতের আমির কিন্তু একটা বিতর্কের কথা বলে দিছেন। আসেন কথা বলি। আমার মনে হয় এই সৎ সাহস কয়জনের আছে বিএনপির আমি জানি না। খুব জ্ঞানী মানুষ। কতটুকু হুম, আমাদের সমস্যাটা আপনি কেমনে বুঝবেন? আপনি ওই পর্যায়ে যাচ্ছেন না তো। সমাধানটা কেমনে করবেন? এখন কিন্তু স্পষ্ট ফাঁসি। আতঙ্ক ভয়ের কিছু নাই। সবাই ফকফকা বলতেছে। আমার খুব কষ্ট হচ্ছে বিএনপির এগেইনস্টে যাচ্ছে আমার কথাবার্তা। আর কিচ্ছু করার নাই। আমি কখনো চাইবো না আপা, হুম, বরকতউল্লাহ বুলু তারেক ভাইয়ের আশেপাশে ঘুরুক। এই বরকতউল্লাহ বুলুর জন্য আজকে এত বছর কষ্ট করছি। এই ব্যক্তি মইনু আহমদকে সেনাপ্রধান বানাইছেন। এই মইনু আহমেদ আমাকে একটা 111 উপহার দিছে। এই মইনু আহমেদের জন্য তারেক সাহেব মাইর খেয়েছেন, কষ্ট পাইছেন। এই মইনু আহমেদ একটা ভুয়া নির্বাচন করছেন ৮ সালের। হাসিনাকে এমনভাবে জিতাইছেন যে ১৫টা বছর আমরা সাফার করছি। এই গুম খুন সব এই মইনু আহমেদ। এরপরে দেখেন আপা, নির্বাচন এটা দেওয়ার পরেই ৫৭ জন অফিসার মারা গেল। মইনু আহমেদ গাদ্দার কিছু করে নাই। এইটাই হলো বিএনপির স্বজনপ্রীতির সেনাপ্রধান। আজকে ওই জিনিসটা না করতেন, আজকে আমরা এই বিপদে পড়তাম না। জনগণকে সম্মান দেন। শর্টকাট কারসাজি করেন না। বিচারপতি বয়স বাড়াবেন। এইগুলি আসলে বাজারে চলবে না। এগুলি করে সেই বুলু এখন ঘুরতেছে আবার সামনে তার। কোনো তো আপনি কোনো শিক্ষা পান নাই। কোনো শিক্ষা নেন নাই। নতুন প্রজন্মদেরকে আপনি নিয়ে আসেন নাই। সেই পুরনো বদমাইশদের নিয়ে ঘুরতেছেন, যাদের নামে হাজার রিপোর্ট ভারত সম্পর্কে। এখন বাংলাদেশের জনগণ এন্টি ইন্ডিয়ান। তারা আপনার মুখে ওই ধরনের কথা চায়। তারা আপনার মাঝে সুখরঞ্জের বালির বিচার হবে কে নিয়ে গেছিল ভারতে, এই ধরনের কথা শুনতে চায়। ভারতকে কষ্ট দিয়ে হুম। আপনি কোনো কথা বলেন না। তারপরে বলেন আপা এই বিডিআর ইস্যু, বিডিআর ইস্যুর নাম পরিবর্তন করবেন। আর বিডিআর বিচার করার কথা বলেন না, কমিশন হয়েছে। এই সৎ নাই কেন? এটা আপনার মুক্তি আমরা শুনি। সহ্য হলে তাই করতেন, খালেদা দিয়ে তাই করতেন। গুম খুনের বিচার আপনি কিছুই বলেন নাই। এইগুলি আমরা এই ইনে বিনেয়া ভারতকে খুশি রাখার জন্য কোনো আমরা আসলে এখন আমি পছন্দ একবারে করতেছি না সব সোজা কথা কথা। মানে এখন তো অনেক কথাই বলছেন। বিচারের কথা তো বলছেন। কিন্তু সেখানে তো বিচারের মধ্যে তো সব বিচার চলে আসে। আপা, এইটা হলো আপা সৎ সাহস। আনন্দবাজার পত্রিকা ওনার নামে এত কিছু বললেন, উনি একটা উত্তর দিচ্ছেন আপা? দেন নাই তো। প্রতিটা নাগরিক কিন্তু এগুলি বুঝে। ইউটিউব সবার কাছে। পত্রিকা পয়সা দিয়ে কিনতে হয় না। তো সেই এগুলি যদি আনন্দবাজার না পত্রিকায় বুঝেন, তো আবার বলতেছে যে জামাত ক্ষমতায় আসবে। এরকম রিপোর্ট ছাপা হচ্ছে। তো আনন্দবাজার পত্রিকাই তো আবার বলেছে যে তারেক রহমান আতাত করে এসেছে। তো তার সেইটাই আমরা তো বলতে যাচ্ছি। যেই পত্রিকা আপা, যেই পত্রিকা আতাত করে এসেছে বলতেছে এটা তার একেবারে ফেভারে গেল না এগেনস্টে গেল, কাউন্টার উত্তর তো দিতে হবে। নাহলে সে দিতে যাচ্ছে উত্তর দিতে না, ঘটনা সঠিক না মিথ্যা কথা বলতেছে, অতিরঞ্জিত কথা বলতেছে। আসলে বিএনপির মধ্যে অনেক লোক আপা পানি ট্যাপের মধ্যে পড়ে গেছে, যার জন্য সোজা হয়ে কথা বলতে পারতেছে না, মেরুদণ্ডহীন। তারা ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে পারতেছে না। ডক্টর ইউনূস যা করছে তার পাশাপাশি আসতে পারতেছে না। তারপরে আমরা মনে করি আমরা নতুন প্রত্যাশার বাংলাদেশ চাই। ভালো নাগরিক আসুক, ভালো নেত্রী আসুক। আমরা চোর বাটপারদেরকে চাই না। ওই রকম লোক চাই। এখন ঋণ খেলাপি নিয়ে আপা আপনি এতগুলি ঋণ খেলাপি আপনি নিছেন সাথে। কেন? জনগণ কি কম এই ১৭ বছর এরা কি কম কষ্ট করছে? এদের লোক ছিল না? তা আপনি নিজের বিতর্ক করলে আর কি করার আছে? নিজে বিতর্ক করলে কিছু বলার নাই। হুম। বিপ্লবটাকে আপনি অনেকভাবে বিতর্কিত করছেন। আর না করে আমি মনে করি আপা এখন আর সময় নাই। কিছু করার নাই আমাদের। এখন ডাক্তার শফিক ২ বার বক্তৃতা দিয়ে শেষ করে ফেলছে আর্মি অফিসারের সাথে। আপনার এতদিন পর মনে পড়ছে এনাদের সাথে কথা বলবো। আপনি কত পিছায় আছেন বোঝেন আপা? মিলিটারি অফিসারদেরকে ৩ টা অফিসারকে মনে হয় নমিনেশন দিছে। দেয়ার আর মেনি। আপনি একবারও জিজ্ঞেস না করেন নাই, কথা পিছনে বলেন নাই। আছে, আগায় আছে সেটা তো বিষয় না। উনি হয়তো মানে উনার পলিসি অন্যরকম, জামাতের পলিসি অন্যরকম সেটা বুঝতে হবে। এখন আপা মিলিটারিদের সাথে দেশ উনি উন্নয়নে জামাতের নামে দেশ কথা বলেছেন। উন্নয়নে আপা দেশ উন্নয়নে পলিসি ১ নম্বর সৎ নেতৃত্ব। আপনি জবাব দিতে পারবেন না তো। যখন ওই যে বিতর্কের জন্য ডাকছে আমির, উত্তর দিতে পারবে একটাও? আমি জানি না কয়টা উত্তর দিতে পারবে, সন্তুষ্ট করতে পারবে। আমি তো মনে করি
আপনার গুপ্ত সুপ্ত বহুত কথাই এখন আছে, আপা এত আপনি কিছু যেটা না মনে বলুন। করতেছেন সেটার আমি উল্টাও তো হইতে পারে যে জামাতের আমিরে উত্তর দিতে পারবে না, এরকমও তো হইতে পারে। আপা শোনেন, ওই লোক সরকারি মেডিকেল কলেজে পইড়া বাংলাদেশের ছাত্রদের মধ্যে ইন্টারমিডিয়েট পাস করার পর খুব যারা ভালো করে তারাই মেডিকেল কলেজে পড়ে। 2 নম্বর ইঞ্জিনিয়ার, 3 নম্বর হলো গিয়ে আমরা যারা খুচরা আর্মিতে ঢুকি। এরপরে আসবে যাইয়া পাস করার পরে যে গ্রুপটা আসে সেটা যাইয়া ঢুকে আমলা। সুতরাং এরকম মনে করি না, তার যে বক্তৃতার ধরন না দেখে কন্টিনিউয়াসলি বলে, কারণ সেই জনগণের সাথে ছিল, সমস্যাটা বুঝে। আপনার সাথে নাই, জানো না। এত নিরাপত্তা লাগলে আপনি যাইতে পারবেন জনগণের কাছে? এটা সম্ভব? যেই নিরাপত্তা চক্কর, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুক। জনগণের কাছে গেলে কাছে যাইতে হবে, নিরাপত্তা শিথিল করেন, কথা বলেন, আপনার কেউ মারবে না। এটা আপনার জনগণ, এটা আপনি বুঝতে দেরি করতেছেন, সহ্যে এইভাবে যান নাই। আর এখান থেকে নতুন কোনো সন্ত্রাসী আবিষ্কার হয় নাই যে আইসা একেবারে কিছু একটা করবে, অসম্ভব। যাই হোক, আমরা একটা